আসসালামাইকুম, আমি ডাক্তার এরশাদুল হক, বিএইচএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রভাষক, কাঞ্জিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নারায়ণগঞ্জ। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে আগামী 28/12/2024 রোজ শনিবার সারা বাংলাদেশে যুগে বিএইচএমএস শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আপনারা জানেন। এই পরীক্ষার জন্য আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে কিছু টিপস এবং পড়া সহজে কীভাবে মনে রাখা যায়, পরীক্ষার হলে আসার আগ পর্যন্ত আমরা বাসায় কীভাবে পড়তে পারি, এই পড়াটা কীভাবে আমাদের দীর্ঘস্থায়ী হবে, মাথায় থাকবে, এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। তো চলেন আজকে আমরা পরীক্ষার পূর্ব প্রস্তুতি সম্বন্ধে কিছু কথা বলি। আমরা যখন পড়াশোনা করি তখন এই পড়াটা আমরা যদি 1 ঘন্টা পড়ি বা 60 মিনিট পড়ি, ধরেন 60 মিনিট পড়লে আমরা প্রথমে যদি 60 মিনিটকে 6 ভাগে ভাগ করি 10 মিনিট করে, তাহলে প্রথম 10 মিনিট আমাদের 27টা লাইন মুখস্থ থাকে, মনে থাকে। পরে দেখা গেছে পরের 10 মিনিটে আমরা 21টা লাইন পড়তে পারি, মাথায় রাখতে পারি। পরের 10 মিনিটে 13টা, এভাবে কমতে কমতে আস্তে আস্তে 8টা, 6টা, 4টা, এরকম টোটাল 1 ঘন্টায় আমরা যদি একটা না পড়ি তাহলে হচ্ছে মাত্র 79 লাইন আমাদের মাথায় থাকে। বাকি এর বেশি আমরা মনে রাখতে পারি না। কিন্তু আমরা চেষ্টা করব যে 1 মিনিট পড়লে আমরা আরও বেশি কীভাবে মনে রাখতে পারি, এটা একটা সহজ টিপস আছে। সেই টিপসটা কি? সেটা হচ্ছে আমরা 1 ঘন্টা পড়ব কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে পড়ব। সেই গ্যাপটা কেমন হবে? যদি এই 60 মিনিটকে আমরা আবার 6 ভাগে ভাগ করব, 10 মিনিট পড়ব কিন্তু সাথে 5 মিনিট হচ্ছে গ্যাপ দিব, ঠিক আছে? সাথে 5 মিনিট গ্যাপ দিব, তাহলে আবার 10 মিনিট পড়লাম, 5 মিনিট গ্যাপ দিলাম, রেস্ট নিলাম। তখন দেখা যাবে কি এইভাবে পড়তে গেলে আমাদের 106 থেকে 108টা লাইন আমাদের মাথায় থাকবে এই 1 ঘন্টায়, 60 মিনিটেই। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারলাম যদি গ্যাপ দিয়ে পড়াশোনা করি তাহলে অবশ্যই আমরা আগে যেমন 70 লাইন আমাদের মাথায় থাকতো 1 ঘন্টা পড়ে, যদি 10 মিনিটের পরে 5 মিনিট গ্যাপ দিয়ে এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে পড়ি তাহলে হচ্ছে আমাদের 106 থেকে 108টা লাইন মনে থাকে। তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে আমরা গ্যাপ সহকারে পড়ব। 60 মিনিট পড়ি, এখন যতক্ষণ বেশি পড়বো গ্যাপ দিয়ে দিয়ে পড়বো, তাহলে হচ্ছে আমাদের ব্রেন এটাকে মনে রাখতে হবে। এখন কথা হলো, ব্রেন যখন আমাদের পড়াটা নেবে, আমরা জানি যে সফটওয়্যার যখন থাকে, একটা ইনবক্স থাকে, সেখানে আমরা যা তথ্য দিই সেটা জমা হয়। তো আমাদের ব্রেনটাও একটা তথ্য জমা রাখে। কিভাবে জমা রাখে? ব্রেনে একটা ইনবক্স আছে, সেই ইনবক্সের কথাটা আমরা জানি। সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের পিছনে একটা ইনবক্স থাকে। সেই ইনবক্সের নাম আমি হচ্ছে একটা হিপ্পোক্যাম্পাস নামে একটা হরমোনাল আছে, যেটাকে আমরা ইনবক্স ধরতে পারি। ব্রেনের ইনবক্স মানে তথ্যগুলো সেখানে জমা থাকে, সেটাকে আমরা বলি হিপ্পোক্যাম্পাস, এটাকে ব্রেনের ইনবক্স। হ্যাঁ, এটার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাস, ঠিক আছে? এই হিপ্পোক্যাম্পাসটা ব্রেনে আপনার মস্তিষ্কের পিছনে থাকে। তো এই হিপ্পোক্যাম্পাস থেকে আপনার হচ্ছে একটা ধরেন একটা লিকুইড সিক্রেশন হয়, সেটাকে আমরা হরমোনাল বলতে পারি। সেটা হচ্ছে ব্রেনের পিছনে মস্তিষ্কে পিনিয়াল গ্ল্যান্ড থাকে, আমরা জানবো। পিনিয়াল গ্ল্যান্ড থেকে হচ্ছে মেলাটোনিন নামে একটা হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে? মেলাটোনিন। তো এই মেলাটোনিন আমাদের খুব ইম্পর্টেন্ট পড়া মনে রাখার জন্য এবং ঘুমটাকে ভালো করার জন্য। মেলাটোনিনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা যদি পড়াশোনা ভালোভাবে করতে চাই এবং এই ব্রেইনে পড়াটা অনেকক্ষণ যাবৎ দীর্ঘস্থায়ী করতে চাই, তাহলে হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। তাহলে ঘুমটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এটা ঘুম কতটুকু হবে? 7 ঘন্টা, মিনিমাম 7 ঘন্টা আমাদের ঘুমাতে হবে। তাহলে আমরা যদি 7 ঘন্টা ঘুমাই, 7 ঘন্টা ঘুমালে হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্রেনটা কুল থাকবে, ব্রেনে যা দিবেন তথ্য সে নিতে পারবে, ঠিক আছে? এখন কথা হলো, আমরা যখন পড়াশোনা করলে এটা 1 ঘন্টা পরে কী করি? 1 ঘন্টা পরে আমাদের হচ্ছে মাত্র 44% মনে থাকে। আবার দেখি 1 দিন পরে সেটা 30% মনে থাকে, আবার 1 সপ্তাহ পরে সেটা 20% মনে থাকে। আলটিমেটলি হচ্ছে এটা আপনার 1 সপ্তাহ পরে টোটালি আমরা 80%টা আমরা হচ্ছে ভুলেই যাই ধরতে গেলে। হ্যাঁ, 1 সপ্তাহ পরে। তো এটাকে আমরা সহজে যদি মাথায় রাখতে চাই, 80% না ভুলে যাওয়ার কারণ, না ভুলে যাই, এটার জন্য কিছু টিপস লাগবে। যেমন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যানাটমি সাবজেক্ট আছে, সেই অ্যানাটমিতে আমরা যদি বলি কিছু টিপসের মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারি।
সেই টিপসটা কি, যেমন আমরা ফেসিয়াল বোন পড়ি, ফেসিয়াল বোন 14টা আছে। এটা যদি পরীক্ষায় আসে যে ফেসিয়াল বোন কয়টা লিখো, নাম লিখো, তো নামগুলো আমরা জানি অনেকগুলো আছে। 14টার নাম লিখতে গেলে আমাদের অনেক সময় মাথায় নাও থাকতে পারে, মনে নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটি টিপস ব্যবহার করতে পারি। সেই টিপসটা কি, আপনি একটা সেন্টেন্স মনে রাখবেন। একটা সেন্টেন্স মনে রেখে আপনি বাকি 14টার নাম এই সেন্টেন্সের মাধ্যমে লিখতে পারবেন। সেটা কি, সেটা হচ্ছে আপনি লিখবেন মাই জুলজি মোস্ট লাভলি, ফিজিক্স কেমিস্ট্রি ভেরি নার্ভাস। এই সেন্টেন্সটা আপনি একসাথে মনে রাখতে পারবেন, কারণ জুলজি ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো আপনার পরিচিত। তাহলে এই সেন্টেন্স মনে রাখলে আপনি কিভাবে 14টা নাম লিখতে পারবেন সেটা আসেন দেখি। এই যে মাই থেকে এম নেবেন, ম্যাক্সিলা একটা হাড় চলে আসলো। তারপরে জুলজির জেড থেকে জাইগোম্যাটিক। তারপরে মোস্টের এম থেকে ম্যান্ডিবল। তারপর হচ্ছে লাভলির এল দিয়ে আপনি লেক্রিমাল মনে রাখবেন। তারপর হচ্ছে ফিজিক্সের এই পি থেকে প্যালেটাইন মনে রাখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কেমিস্ট্রি ধরেন সি থেকে আপনি কনকা। তো কনকাটা মনে রাখবেন যে কনকা সম্পূর্ণ লিখতে গেলে এর আগে ইনফেরিয়র লিখতে হয়, যে ইনফেরিয়র নেজাল কনকা। তারপরে এক ভেরি আছে, ভেরি থেকে ভি থেকে হচ্ছে ভোমার হচ্ছে নাকের একটা হাড়, এই ভি থেকে ভোমার। তারপরে যেমন নার্ভাসের এন থেকে নেজাল বোন। এখন যত বোনের নাম লিখলাম সবগুলোই কিন্তু জোড়ায়, হ্যাঁ, দুইটা করে আপনি পাশে লিখে দিবেন। কিন্তু শুধু এই ম্যান্ডিবল হবে একটা সিঙ্গেল, আর ভোমার হবে একটা, নাকের যে প্রধান হাড়টা ভোমার, এটা হবে একটা। তাহলে ম্যান্ডিবল একটা, বোমার একটা, বাকি সবগুলো দুইটা করে দেখেন আপনি 14টা হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা টিপস, আপনি একটা সেন্টেন্স মনে রেখে 14টা হাড়ের নাম মনে রাখতে পারছেন, এইটা একটা টিপস। এটা পড়লে, এটা যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনার 14টা মুখস্থ করার জন্য সারাদিন লেগে যাবে। আপনি সারাদিন পড়তে পারেন, কোনো কাজে আসবে না। কিন্তু এই সেন্টেন্স আপনার মনে রাখবেন খুব সহজে। একটা সেন্টেন্স থেকে আপনি 14টা হাড়ের নাম খুব ইজিলি মনে রাখতে পারতেছেন, তাই না? এরকম টিপস নিয়ে আমরা পড়বো। যদি টিপসের মাধ্যমে পড়ি তাহলে হচ্ছে আমাদের পড়াটা মাথায় থাকবে এবং খুব সময় বাঁচবে। এখন পড়াটা আমরা যখন পড়ি তাহলে 80% দেখা গেছে আমাদের এক সপ্তাহে ভুলে যাচ্ছে। 80% যখন ভুলে যাই, এটার উপায় কি? এটার উপায় স্বরূপ আমি বলতেছি যে আমাদের ব্রেনকে ঠান্ডা রাখতে হবে। ব্রেন ঠান্ডা রাখার জন্য আমাদের ঘুম প্রয়োজন। তাহলে ঘুমানোর জন্য আপনি সারা রাত শুয়ে থাকলেও ঘুম আসে না, এমন অনেকে কমপ্লেন করে। কিন্তু